ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বড় সাফল্য পেল রানাঘাট সাইবার ক্রাইম থানা। বড় সাফল্য রানাঘাট সাইবার ক্রাইম থানা, এবং এই সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে এই যে সাফল্যের কথা উঠে আসছে, সেখানে বিশেষ অভিযানে 4 সাইবার প্রতারক গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে টিঙ্কু চ্যাটার্জিকে, সুনীল হালদারকে, অমিত সুরকে, শঙ্কর রায়কে। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল পাওয়া গিয়েছে এবং এই ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল পাওয়া গিয়েছে সিম কার্ড। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম আমাদের সঙ্গে। রূপম, ঠিক কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, এই যে সাইবার প্রতারণা এটা কিন্তু বেশ কিছুদিন ধরে চলছিল এবং রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন জায়গায় সাইবার প্রতারণা চলছিল বলে অভিযোগ আসছিল সাইবার ক্রাইম থানায়। রানাঘাট পুলিশ জেলার যে সাইবার ক্রাইম থানা আছে তারা এই খবর পায় এবং অভিযোগ পায়, তাদের কাছে একাধিক অভিযোগ আছে। এরপরই গতকাল রাতে কিন্তু এই সাইবার ক্রাইম থানা বিশেষ অভিযান চালায় রানাঘাটে এবং রানাঘাট থেকে 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে বা সাইবার ক্রাইম থানা সূত্রে, যে 4 জন ব্যক্তি বিভিন্ন রকম প্রতারণার সঙ্গে যুক্ত, কাউকে চাকরি দেওয়া, কোনো সময় ফ্লিপকার্ট বা অ্যামাজনের ক্যাম্পিং, এরকম বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত। এবং এই 4 জনের নাম যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে একজনের নাম টিঙ্কু চ্যাটার্জি, সুনীল হালদার, অমিত সুর এবং শঙ্কর রায়। এরা প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা এবং এই 4 জনকে আজ 14 দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠাবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ রূপম তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। আপনাদের জানিয়ে রাখি, বড় সাফল্য পেল রানাঘাটে সাইবার ক্রাইমের যে খবর উঠে আসছিল, সেক্ষেত্রে রানাঘাট সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে বিশেষ সাফল্যের কথা উঠে আসছে, কারণ এই বিশেষ অভিযান করেছিল এই রানাঘাট সাইবার ক্রাইম থানা এবং 4 জন সাইবার প্রতারককে গ্রেপ্তার করা গিয়েছে টিঙ্কু চ্যাটার্জি, সুনীল হালদার, অমিত সুর, শঙ্কর রায় নামে ধৃতদের, এবং তাদের কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছে, একাধিক সিম কার্ড পাওয়া গিয়েছে, ডেবিট কার্ড উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।